ওকে, দেখেন এখানে টেমপ্লেট, এখানে আপনার হচ্ছে ডিজাইন, আপনাকে এখানে একটা টাইটেল ইউজ করতে হবে। আপনি কি ধরনের টাইটেল এখানে ইউজ করবেন, এটা হচ্ছে মনে করেন যে এটা মনে করেন আপনার হেডলাইন বা টাইটেল। আপনার টাইটেলটা কিন্তু অলওয়েজ অল টাইম কিন্তু বড় থাকতে হবে, বা এটা কিন্তু অলওয়েজ কিন্তু একটা মার্ক করে থাকতে হবে, বা এটা হেডলাইন, এটাকে টাইটেল ওয়ান হেডলাইন বলা হয়, ঠিক আছে? টাইটেল ওয়ান হেডলাইন। সো আমি যদি এখানে দিই যে আচ্ছা দাঁড়ান একটু ওয়েট, আমি একটা ওকে, আমি এখানে দিয়ে দিলাম যে সোশ্যাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস। আমি টাইটেলটা দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস, ঠিক আছে? যদি আপনার যদি মনে হয় যে এটাকে একটু স্টাইলিশ করবেন, সো স্টাইলিশ করতে পারবেন, বোল্ড ইটালিক। আপনার যদি মনে হয় যেটা মাঝখানে নেবেন, মাঝখানে নিতে পারবেন, সাইডে চাইলে সাইডও এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? সো আপনার কন্টেন্টটা আপনাকে যেখানে ইচ্ছা আপনি নিয়ে যাইতে পারবেন। কন্টেন্টে যদি আপনার যদি অন্য কোনো কিছু মনে হয়, হেডিং ওয়ান, লাইন টু, এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। সো আমি এখানে একটু মাঝখানে নিয়ে গেলাম, ঠিক আছে? আমি এটাকে আরেকটু মাঝখানে নিয়ে গেলাম। ওকে, এটা আমার হচ্ছে মাঝখানে আমি এটা নিয়ে রেখে দিলাম। সো এটাতে যদি মনে হয় যে একটু কালারিং করবেন, সো কালারিং করতে পারেন আপনি। দেখেন কালারিং হয়ে গেল না এটা? হ্যাঁ, কালারিং হয়ে গেছে। সো এখানে যদি মনে হয় যে আপনাকে কোনো লিঙ্ক অ্যাড করতে ইচ্ছে হচ্ছে, যে লিঙ্ক দিবেন এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস, এখানে আপনি আপনার একটা লিঙ্ক অ্যাড করবেন। সো সেক্ষেত্রে আপনি চাইলে এখানে একটা লিঙ্কও অ্যাড করে দিতে পারবেন। সো লিঙ্কটা যদি আমি যদি দিয়ে দেখেন এখানে ওয়েব অ্যাড্রেস, বা আপনি কোন মেল অ্যাড্রেস, বা অ্যাঙ্কর লিঙ্ক, বা ফাইল লিঙ্ক, বা কোনো ফাইলের লিঙ্ক এখানে অ্যাড করবেন, বা ইমেল অ্যাড্রেসের লিঙ্ক অ্যাড করবেন, সো অ্যাঙ্কর লিঙ্ক অ্যাড করবেন। সো আপনার যেটা মনে হয় যে আপনি যেটা অ্যাড করবেন, সো ফাইলের লিঙ্ক দিলে ফাইলের লিঙ্ক আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। অ্যাড ফাইল, ওকে, প্রয়োজন নেই আমার অ্যাড ফাইল। ওকে, আমি যদি এখান থেকে মনে হয় ওয়েব লিঙ্ক যদি মনে হয় যে আপনি এখানে, হ্যাঁ আমি দিয়ে দিলাম যে fiverr.com, তাই না? বা অ্যাডভান্স অপশন বা কোনো কিছু যদি লাগাই, ইনসার্ট, দেখেন এখানে কিন্তু আমার লিঙ্কটা অ্যাড হয়ে গেছে, হয় নাই? লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আমি লিঙ্ক এখানে দিব না। হেডিং এ কখনো লিঙ্ক অ্যাড করবেন না কেউ, ঠিক আছে? হেডিং এ কখনো লিঙ্ক কেউ অ্যাড করবেন না। হেডিং এ লিঙ্ক অ্যাড করার দরকার নাই। সো আমারটা এটা টাইটেল আছে, টাইটেলই থাকে, কেমন? সো দেন এখন হচ্ছে আমি এখানে একটা ইমেজ অ্যাড করবো, যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস নিয়ে যেহেতু আলোচনা করতেছি, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমি একটা ইমেজ অ্যাড করি এখানে, কেমন? সো দেন টাইটেলের পরে কিন্তু আপনাকে ইমেজ অ্যাড করতে হয়, এটা মাথায় রাখেন। টাইটেলের পরে একটা ইমেজ অ্যাড করে দিবেন। আমি একটা ইমেজ নেই, এখানে একটা ইমেজ অ্যাড করে দেব। এটা মূলত আমি হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস, ওকে, আমি ইমেজটা এখানে অ্যাড করে দিই। আমি এখানে একটা এখন একটা ইমেজ অ্যাড করে দেবো। সো এই দেখেন ইমেজের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন ভাই? ইমেজ। সো ইমেজের অপশনটাতে আমি ক্লিক করে এখান থেকে ইমেজটাকে আপলোড করব। সো আমি এখান থেকে আপলোড অপশন আছে, আপলোড অপশনে ক্লিক করব। ওকে,
ওকে, আপনার যদি এই ইমেজটা যেটা অ্যাড করলেন, এই ইমেজে যদি আপনার যদি কোনো লিঙ্ক অ্যাড করার মনে থাকে, যে আপনি লিঙ্ক অ্যাড করবেন বা সাইজ এখান থেকে আপনি কমিয়ে দিবেন বা বাড়ায় দিবেন, আপনি চাইলে এটাও এখানে পারবেন। বাই দা ওয়ে, আগে কিন্তু এই ইয়াটা ছিল না, এখন কিন্তু এটা চলে আসছে। ঠিক আছে, আগে এরকম ইয়া ছিল না। সো আপনার যদি মনে হয় যে আপনি এখানে লিঙ্ক দিবেন, সো লিঙ্ক দিতে পারেন। লিঙ্কটা আপনি যখন দিবেন, যে লিঙ্কটা আপনার যদি লিঙ্কটা যদি আপনি দিয়ে দিলেন যে ফাইবার ফাইবার ডট কম, তারপরে fiverr.com এটা আমি দিলাম, যে আমার এই ইমেজের উপর যদি ক্লিক করে, তাহলে আমার এই ইমেজটা কি ওইখানে লিংক হবে, না ওপেন এ নিউ উইন্ডো, তার মানে নতুন কোনো উইন্ডো ওপেন হবে। সো আমি দিলাম যে ওপেন এ নিউ উইন্ডো। ওকে, এক মিনিট। হ্যাঁ স্যার, হ্যালো, কি? হ্যাঁ, কখন দিছি? 47 লাস্টে, যেটা ওই 47 কোড নাম্বার। না, কোড নাম্বার 47 আর হচ্ছে লাস্ট নাম্বার 17। আরে দিছি, আমার এখান থেকে তো সেন্ড হচ্ছে, আমি স্ক্রিনশট দিচ্ছি, দেখো, চেক করো। 20 টাকা দিছি, 20 টাকা দিছি আমি। ওকে, দেখেন আমার এখানে অ্যাড হয়ে যায় নাই ভাইয়া? হ্যালো, ইমেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে। সো ইমেজের সাইজটা মানে খুবই বেশি হয়ে গেছে, তাই না? সো ইমেজের সাইজটা আমাকে একটু ছোট করতে হবে। সো ছোট করার জন্য আমাকে এখানে ড্রপ ডাউন অপশনটা কি দেওয়া হয় নাই? ওকে, ড্রপ ডাউন, এখানে আমি একটু ছোট করে দিই, 175। ওকে, দেখি। হ্যাঁ, এখন ছোট হয়ে গেছে। এত ছোট হয়ে গেছে যে এত ছোট প্রয়োজন নাই আমার, আমি আরেকটু বাড়াই, 300। হ্যাঁ, এরকমই থাক। জি ভাইয়া। হ্যাঁ, টাইটেলে কখনো লিঙ্ক ইউজ করার দরকার নাই। ঠিক আছে, টাইটেল অলওয়েজ, টাইটেলটা আপনাদেরকে অবশ্যই আমাদের লিঙ্ক ইউজ করতে হবে। টাইটেল আমরা কেন, টাইটেল কোনো জায়গায় টাইটেলে দেখছেন যে টাইটেলে লিঙ্ক ইউজ হয়? টাইটেলে কখনো লিঙ্ক ইউজ করার দরকার নাই। কেমন? টাইটেলে কখনো লিঙ্ক ইউজ করার দরকার নাই, এটা সবচেয়ে পরিমাণ বেস্ট হবে। ঠিক আছে, টাইটেলে কখনো লিঙ্ক ইউজ করার দরকার নাই। এখন আসেন যে আমরা হচ্ছে এটাতে কিছু টেক্সট দিব। সো টাইটেলে লিঙ্ক অ্যাড করার কখনো কোনো নিয়ম নাই। ঠিক আছে, টাইটেলে কোনো লিঙ্ক ইউজ করার কোনো ইয়া নাই। সো এখন আমি একটা এখানে কিছু টেক্সট দিই, কেমন? টেক্সট দিয়ে আমি হচ্ছে এটাকে কিছু বাটন অ্যাড করব, কারণ আমার বাটনটা অ্যাড করতে হবে, তাই না? সো বাটন না অ্যাড করলে তো হচ্ছে না। সো এটা ঘুরতে থাক। শিট। ওকে, এখান থেকে আমি এই লেখাটাই পুরোটাই কপি করে নিলাম। ভাই শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, হ্যালো। ওকে, ঠিক আছে।
সো দেখেন আমি এখানে একটা ইমেজ দিলাম এবং একটা টাইটেল অ্যাড করে দিলাম, তাই না? টাইটেল অ্যাড করে দেওয়ার পরে এটাতে আমার একটা লেখাগুলো আমি দিয়ে দিলাম, সোশ্যাল মিডিয়ায় সবাই কিছু লিখলাম, এবং দেন আরো অনেক কিছু জানার প্রয়োজন পড়লো। দেন সেখানে কি করব, আমি এখানে একটা বাই দ্য ওয়ে এটার প্রয়োজন নেই আমার, আমি একটা বাটন অ্যাড করতে হবে আমাকে, ঠিক আছে? সো আমি একটা বাটন অ্যাড করবো এখানে। সো বাটনটা কি, আমার তো এখানে দিলাম, তাই না? সো এখানে এখন বাটনটা হচ্ছে আপনার হচ্ছে লার্ন মোর, যদি ওর যদি আরো জানার প্রয়োজন পড়ে তাহলে এখানে লার্ন মোর নামে একটা বাটন দেব, বা ক্লিক নাও বা ভিজিট নাও নামে একটা বাটন দেব, বা অর্ডার নাও নামে একটা বাটন দিব। তাহলে আমি এখানে অর্ডার নাও, এখানে আমি অর্ডার নাও বাটনটা দিয়ে দিলাম, তাই না? অর্ডার নাও, অর্ডার নাও। এখানে আমি একটা বাটন অ্যাড করে দিলাম, দেন এটাকে লেখা বোল্ড করে দিলাম, এবং এটাতে একটু কালারফুল করে দিই লেখাটাকে। ওকে, রেড করে দিলাম। এবং যদি লিঙ্ক থাকে, লিঙ্কটা অবশ্যই এখানে দিতে হবে আমাদেরকে। লিঙ্কটা আমি দিয়ে দিলাম যে fiverr.com, fiverr.com। অ্যাডভান্স কোনো কিছু টাইটেল সিএসএস না, এটা প্রয়োজন নাই। ওকে, এখন আমি একটু স্টাইলিশে যাই। স্টাইলিশে কি কি কোনো কিছু আছে নাকি, একটু ডাবল স্পেসের প্রয়োজন নাই, ডাবল স্পেস, স্পেসিফিক বাটন এখানে কোনো কিছু আছে, অ্যারাইভাল লেখার একটু অভ্র না, এটা প্রয়োজন নাই। এখানে তো আর কোনো কিছু অ্যাড করার বাটনের অপশনটা নাই, উঠাই দিছে। তার মানে কলাম একটা, বাটনের অপশনটা এখান থেকে উঠাই দিছে। আগে বাটনের একটা অপশন ছিল, এখন বাটনের অপশনটাকে আর দেখা যাচ্ছে না। এটা কি দেখি, অ্যাঙ্কর নেম, এখানে আমার বাটনটাও আমি অ্যাড হয়ে গেছে। সেটআপ ডাইনামিক কন্টেন্ট দিবেন, এটা ডাইনামিক কন্টেন্ট সেটআপ করতে এগুলো কাজ করতেছে না, এগুলো ফ্রন্ট সাইজ এগুলো কাজ করতেছে না মূলত, না কাজ করছে। ওকে, একটু ফ্রন্ট সাইজটা একটু বাড়াই নিই, 32 করে দিই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি এটাকে সেভ করে দিই, যে ব্লক হেয়ার সেভ হয়ে গেছে। টেমপ্লেট, এখান থেকে আমার কোনো টেমপ্লেটের নেওয়ার প্রয়োজন নাই। আমি এই টেমপ্লেটটাকে আমি থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম, আমারটা এটা রেডি হয়ে গেছে, তাই না? আমি আমার টেমপ্লেটটাকে আমি এইভাবে ডিজাইন করে নিছি অলরেডি। সো এখন যদি মনে হয় যে আপনারা একটা তৈরি লিঙ্ক বা তৈরি কোনো টেমপ্লেট নেবেন, হ্যাঁ নিতে পারবেন, কোনোই সমস্যা নাই এখানে। কিন্তু সবচাইতে বেস্ট হলো এখানে আপনার নিজস্বভাবে আপনাকে টেমপ্লেট একটা ডিজাইন করাটাই সবচাইতে পরিমাণ বেস্ট হবে। কারণ ফ্রিতে যেগুলো আমরা পারতেছি না, সো এখানে সেটা আপনি পেইড নিলে আপনি সবকিছু তৈরি করতে পারবেন। আমি এখানে দিয়ে দিলাম টেমপ্লেটটার নাম ইজ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া আমি টেমপ্লেটটার নাম দিয়ে দিলাম। ওকে, সো দেখেন এখানে এখন চলে আসছে যে আমার টেমপ্লেটটা কিন্তু এখানে অ্যাড ইউর ডিজাইন, উই আর অটোমেটিক্যালি অ্যাড ইউর রিকোয়ারমেন্ট রেফারেল বাজেট ইউনিয়র ইমেল ফুটার দ্য পেজ রিমুভ, কোনটা কোনটা রিমুভ করতে বলতেছে। ওয়েট, এখানে বলে দিচ্ছে যে ওটা আপগ্রেড নিতে হবে, যে ওটা পেইড, আমি ওটা ইউজ করতে পারবো না। দেন ওয়েট, কি এক অবস্থা হয়ে গেল না, এরকম স্লোলি স্লোলি। আপনাদের নেট কি ঠিক আছে নাকি? না মেল টেম্পেতে প্রবলেম?
ওকে, দেখেন এখানে আমি যে বাটনটা এখানে অ্যাড করতে চাইছি, এখানে আমি এটাকে সরি, দেখেন এখানে আরেকটা জিনিস আছে, বর্ডার টেক্সট, ইমেজ, ড্রাইভার, আমার ওটা ভুলে গেছে। সো এখানে যে বাটনের কথা আমি বললাম না, সো বাটনটা চাইলে আপনি এখান থেকে নিয়ে এখানে গিয়ে আপনার যদি মনে হয় যে বাটন আপনি অ্যাড করবেন, সো বাটনটা এখানে আপনি রেখে দিলেন। সো দেখেন বাই নাও চলে আসছে, আসে নাই? সো আমার এই বাটনটার দরকার নাই, আমি এটাকে আউট করে দেবো। আমি এখান থেকে বাটনটাকে আমার দরকার প্রয়োজন পড়তেছে না, আমি এখান থেকে এটা আউট করে দিয়ে আমি এখানে এইখানে বাটনটা আমি দিতে পারবো। দেখেন বাটনটা আমার চলে আসছে। সো বাটনের নাম আমি কি দিব? অর্ডার নাও, যেহেতু আমাকে অর্ডার করবে, তাই না? অর্ডার নাও, অর্ডার নাও বাটনটা আপনার যদি মনে হয় যে এখানে ওয়েব অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, দিতে হবে। আমি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, যে আমার ইমেলটাতে সে ইমেল করবে। সামরুমি .com। যদি আপনার যদি মেসেজ যদি বা সাবজেক্ট, সাবজেক্ট কি, সাবজেক্ট যে কোনো একটা সাবজেক্ট আমি এখানে ইউজ করে দিতে পারবেন, বা বডি মেসেজ। সো সেভ এন্ড চেঞ্জ। সো আপনার যদি মনে হয় যে এখানে আপনি সোশ্যাল মিডিয়ায় বডি, এটাকে আপনি কই নিয়ে যাবেন, এটাকে যদি মনে হয় যে আপনার সাইটে নিয়ে যাবেন স্টাইল, এটাকে যদি, আচ্ছা দাঁড়ান 1 মিনিট, বর্ডার, ওকে এটা লাস্টেই থাক, সমস্যা নাই। সো এখন যদি মনে হয় যে আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়া দিবেন, সোশ্যাল মিডিয়া অপশনটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আবার যদি মনে হয় যে আপনার ফুটার লাগবে, ফুটারও আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আমি 7 চেঞ্জ করে দিই, ফুটারটাও আপনার যদি মনে হয় যে ফুটার প্রয়োজন, সো ফুটারটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। আপনার অ্যাড্রেস থেকে শুরু করে A to Z আপনি এখান থেকে দিতে পারবেন এই টেমপ্লেট থেকে। সো আমি এটা আমার হয়ে গেছে। সো এখন আমি এটা 7 কন্টিনিউটা করে দিই, এক্সিট। এখন দেখি টেমপ্লেটটার আমার কি অবস্থা, মেল কি এটা সেন্ড হবে না, এটা হবে না, না হলে অন্য কিছু চেঞ্জ করতে হবে। আবার ফ্রিতে হইলে এই সমস্যাটা হয়ে যায়। কন্টেন্ট, কোন কোন কন্টেন্ট ধরছে আমি একটু দেখে নিই। ওকে, কন্টেন্টটা এখানে ধরছে যে দিস ইমেল সেন্ডার রিমুভ অ্যান্ড রিপ্লেস দ্য পেজ হোল্ডার টেক্সট। ওকে, সোশ্যাল কার্ড, এই লিঙ্কটা টেক্সটের ভিতরে আছে, ইওর ওয়েবসাইট। ওকে, দেখেন এখানে মেল টেমপ্লেটে যদি কোনো যদি ভুল থাকে সেগুলো এখানে আপনাকে ইয়া করতে হবে, সংশোধন করে নিতে হবে। সো ওইগুলো আপনাকে লিঙ্ক অ্যাড করা যাবে না, যেগুলো আমাকে বলতেছে সেই লিঙ্কগুলো আমি এখানে অ্যাড করতে পারবো না। Wait, এখানে ওই লিঙ্কটা কোনটা? ওকে গট ইট, রিমুভ, গট ইট। হ্যাঁ, ওই লিঙ্কটা চলে গেছে। Keep the editing. এখন দেখি, এখন তো হয়ে যাওয়ার কথা। এখন হয়ে গেছে এটা। ওটা হচ্ছে স্পামিং একটা লিঙ্ক, ঠিক আছে? স্পামিং লিঙ্ক, ওটা স্পামিং করা, ওই স্পামিং করবে বিধায় এখানে আপনাকে বলে দিচ্ছে যে এটা স্পাম করবে। সো এখন হচ্ছে আরেকটা কি, দ্য রিফারেল ইজ দ্য অটোমেটিকলি ইউজ দ্য ফুটার দ্য ইনসার্ট ইন ইউর কোম্পানি ফুটার টার্ম এন্ড ইউজ। প্রয়োজন নাই ওইটা আমার। ওকে, আমার টেমপ্লেটটা কিন্তু ডিজাইন হয়ে গেছে, তাই না? হ্যালো, হ্যাঁ টেমপ্লেটটা কিন্তু আমার ডিজাইন হয়ে গেছে।
সো আপনারা যদি মনে করেন যে আপনারা একটা টেমপ্লেট নিয়ে কাজ করবেন এখানে, সো এখানে অনেক টেমপ্লেট আছে, সেগুলো নিয়ে আপনারা চাইলে এখান থেকে কাজ করতে পারবেন। দেখেন এখানে ইমেল টেমপ্লেট নামে একটা অপশন আছে। সো ইমেল টেমপ্লেট আপনারা এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। সো সেই টেমপ্লেটগুলো নিয়ে আমরা একটু দেখি। দেন তারপরে যে আমরা হচ্ছে ওই মেলগুলো টেমপ্লেট থেকে আমরা সেন্ড করব। সো এটাকে বলা হয় যে ল্যান্ডিং প্লেস, ল্যান্ডিং পেজ। ওকে, ক্রিয়েট এ টেমপ্লেট। আবার আমি টেমপ্লেটে গেলাম, আমি আবার একটা টেমপ্লেট নিব, টেমপ্লেটটা দেখাই আপনাদেরকে টেমপ্লেটগুলো কীরকম হয়। সো ওকে, দেখেন এখানে কিন্তু অনেক ধরনের টেমপ্লেট আছে, তাই না? এডুকেশন আছে, ফলো আপ আছে, সেলস প্রোডাক্ট, সেলস প্রোডাক্টের টেমপ্লেট আছে। সো কলাম 1 2 3 আপনার যেরকম টেমপ্লেটের প্রয়োজন, এগুলো হচ্ছে পেইড মনে হয়। ওকে, আমি এখান থেকে এই টেমপ্লেটটাই নিয়ে দেখি। একটা টেমপ্লেট, এগুলো হচ্ছে ফ্রি, আর নিচেরগুলো হচ্ছে সব পেইড টেমপ্লেট। কিন্তু ওই টেমপ্লেটগুলো আপনারা এখানে ডিজাইন করতে পারবেন আপনাদের মতো করে। চাইলে আপনাদের যেরকম মনে হবে যে আপনি ইমেল ডিজাইন করবেন, সো আপনার মতো করে আপনি ডিজাইন করতে পারবেন এখানে। ঠিক আছে? সো দেখেন এখানে কিন্তু লোগো, এখানে হচ্ছে আপনার কোম্পানির লোগো। এখানে আপনার কোম্পানির কোনো লোগো যদি থাকে, সেই লোগোটা এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন। সো আমি এখানে রিপ্লেস করি। সো রিপ্লেস করে আমি এটাই দিয়ে দিলাম, এটাই সিলেকশন করা আছে, এটাই আমি দিয়ে দিই। ওকে, 7+। দেখেন লোগোটা আমার বিশাল বড় হয়ে গেছে সাইজে। সো এটাকে যদি একটু, আচ্ছা থাকে, এটা এরকম আছে, আমি ছোট করে দিই একটু সাইজ। ওকে, তারপর প্রোডাক্ট, শো দ্য প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের ইমেজটা এখানে আপনাকে আপলোড করতে হবে। সো আপনার যদি মনে হয় যে আপনার ইমেজ আছে, সো আপনি আপনার ইমেজটা এখান থেকে আপলোড করে এখানে অ্যাড করে দিতে পারবেন। সো দেন তারপরে এটাকে, ইমেজটাকে ধরে এইভাবে ছোট করে দিলেন, কেমন? এবং স্টার্ট শপিং, এগুলো বাটন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এবং ফুটারটা আপনাকে এভাবে ডিজাইন করতে হবে। ফুটারটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু উইক্স ডিজাইন করি নাই? হ্যালো, হ্যালো, উইক্সের যে ডিজাইন করছি, উইক্সের মতো সেম এই ল্যান্ডিং পেজটা আপনাকে সাজাতে হবে। এটা মূলত ইমেল টেমপ্লেট। সো আপনাদেরকে যদি দেখা যায় একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করে কিভাবে, যারা ইমেল সেন্ড করে তাদের টেমপ্লেটগুলো আমরা একটু দেখে আসি, যে তাদের টেমপ্লেটগুলো কিরকম। এটা মূলত আমাদের এই অপশনটাতে, ইয়াতে অপশনটাতে যায়, প্রমোশন অপশনটাতে যায়। যারা প্রমোশন করে তাদের এই অপশনটা, আমাদের দেখবেন যে মেলে কিন্তু প্রচুর পরিমাণ ইমেল আসে, আসে না? একটু তাদের টেমপ্লেট গুলো দেখে আসি, এবং তাদের টেমপ্লেট গুলো দেখে আমরা ওইরকম একটা টেমপ্লেট ডিজাইন করব। ওকে, প্রমোশন অপশনে যাই। এই যে দেখেন, বিডি জবস, ফুড পান্ডা থেকে আমাকে করছে, ক্যানভা থেকে করছে, ফুড পান্ডা, নেমসি। এদের যদি আমরা যদি একটা টেমপ্লেট দেখে আসি যে এদের টেমপ্লেট গুলো আমাকে কিভাবে ইয়া করা হয়েছে, দেখেন এদের টেমপ্লেট হচ্ছে কি, এই যে দেওয়া আছে যে হে রাইসুল ইওর লাস্ট ওয়ার্ক, কি খুব সুন্দরভাবে একটা কিন্তু টেমপ্লেট ডিজাইন করে দেওয়া হয়েছে। এবং সেখানে কিন্তু বাটন অ্যাড করেছে, শপ নাও। তাদের যে অফার চলতেছে মার্চের, সেই অফারের সম্পর্কে আমাকে পুরো একটা ইয়ে দিয়ে দিছে, তাই না? দেখেন ফুটারটা একটা রকম ডিজাইন করছে, পুরো ওয়েবসাইটের মনে করেন ফুলটাই তারা দিয়ে দিছে। সেরকম ভাবে আপনাকে এই টেমপ্লেটটার পুরাটা ডিজাইন আপনাকে তৈরি করতে হবে, এরকম একটা টেমপ্লেট। এটাকে বলা হয় যে ল্যান্ডিং পেজ। এটাকে বলা হয় কি পেজ? ল্যান্ডিং পেজ। কেমন? মনে থাকবে তো ল্যান্ডিং পেজ? আচ্ছা, আপনাদের একজন মেলটা দেন তো কেউ, আপনাদের একজন মেলটা দেন তো দেখি, আমি এখান থেকে একটু টেস্ট করি আমার মেল টেমপ্লেটটা সেন্ড হয় কিনা। একটু মেলটা দিয়ে দেন তো চ্যাট লিস্ট একজন। ওকে,
এটা একটু টেস্ট করে নেই যে এটাতে যায় কিনা। ওকে, সেন্ড এন্ড টেস্টিং। দেখেন তো মেলটা কি চলে গেছে? ওকে, আচ্ছা দিচ্ছি আমি ওটা। দেখেন এটা মোবাইলে গেলে কিরকম, ডেস্কটপে কিরকম দেখাবে, ডেস্কটপে দেখাবে এরকম, মোবাইলে ভিউ দেখাবে হচ্ছে এইরকম। ঠিক আছে, মোবাইলের মতো। আর ইনবক্সে গেলে কিরকম দেখাবে, দেখেন ইনবক্সের এটা, ও এটা দেখাবে না, এটা আপগ্রেড নিতে হবে, সরি। মেল গেছে? ওকে, ঠিক আছে। সো সমস্যা নাই, আমি আর মেল দিচ্ছি না। সো এখন আমরা হচ্ছে আমাদের মেল টেমপ্লেট যেটা ডিজাইন করছি সেখান থেকে আমরা প্রত্যেককে মেল সেন্ড করব এবং প্রত্যেকে আপনারা দেখবেন সেটা, ঠিক আছে। সো এখানে আমরা যেহেতু টেমপ্লেট ডিজাইন করছি আমরা মূলত সেই টেমপ্লেট থেকে আমরা আমাদের মেলগুলোকে সেন্ড করব এবং সেন্ড অপশনে গিয়ে আমাদেরকে কিভাবে সাজাইতে হবে। সো এখন একটা কথা বলি যে আপনারা যে মেল সেন্ডিং করা হয়, মেল সেন্ডিং এর ক্ষেত্রে কি কি ইয়ে করা হয় সেটা জানেন? সো মেল সেন্ডিং এর ক্ষেত্রে আপনি যখন একটা মেল সেন্ড করবেন এখান থেকে যারা আপনার লিঙ্কে ক্লিক করে আসবে তাদেরকে একটা ইয়া করা হয়, সিলেক্ট করা, এবং যাদের আসে না তাদেরকে আবার একটা পার্সনকে ৩ বার করে মেল আপনাকে সেন্ড করা হয়, ঠিক আছে। সেন্ড করা হয়ে থাকে, একটা পার্সনকে কয়বার করে মেল সেন্ড করে জানেন? ৩ বার। ৩ বার করে মেল সেন্ড করে যদি দেখে যে সে তার মেলে আসতেছে, তাহলে সেটা, যদি না আসে তাহলে ওই মেলটাকে বাদ। এটা মূলত হচ্ছে পোটেনশিয়াল কাস্টমার এবং মেল মার্কেটিং একটা মেইন শর্ত। সো একটা পার্সনকে ৩ বার করে আপনাকে মেল সেন্ড করতে হবে। প্রথম পার্সনকে করলেন আসলো না, দ্বিতীয়বার আবার করবেন ওই পার্সনকে, না আসলো, তৃতীয়বার করবেন, যদি না আসে তাহলে ওটা রিজেক্ট। আপনাকে মেল মার্কেটিং এর জন্য এটাই আপনাকে করতে পারে। সফটওয়্যারের মাধ্যমে এখানে আপনি হাজার হাজার মেল করতে পারবেন, কারণ এখান থেকে পোটেনশিয়াল এবং স্পামিং হওয়ার সম্ভাবনাটা সবচাইতে পরিমাণ বেশি থাকে। না, এখান থেকে স্পাম বেশি হয় না, এগুলো মূলত হচ্ছে তো পেইড না, এগুলো থেকে স্পামিং হবে কেন আপনার? আপনার হচ্ছে যেটা সফটওয়্যার আছে না, সফটওয়্যার থেকে মেলটা স্পামিং হয় বেশি, সফটওয়্যার থেকে মেলের স্পামিং হয় বেশি, এগুলো থেকে খুব কম হয়। কারণ এগুলো থেকে যেগুলো মেল যায় এগুলো হচ্ছে লিগ্যাল এবং কোনো সমস্যা হয় না বললেই চলে, ঠিক আছে। সো আপনি এখান থেকে রিপোর্ট করতে পারবেন যে আপনার প্রত্যেকটা লিঙ্কে কতজন ক্লিক করলো, সবকিছু ইনফরমেশন পাবে। একটা সফটওয়্যার কিনতে গেলে মিনিমাম ৬ থেকে ৭ হাজার টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, ওটা ১ বছরের জন্য। আর এটাতে মনে করেন তো যে কয়েকটা মেল সেন্ড করতে আপনাকে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয়, তাই না? কিছু অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয়। সো ওকে, আমরা এখন মেল কন্টিনিউ করে দিই। আমরা এখন মেল সেন্ড করব, মেলের জন্য মেলিং এ আপলোড করব এবং মেল সেন্ড করব মূলত। এখানে আরো ফিচার আছিল সেগুলো আমরা অ্যাড করতে পারতেছি না। দেখেন অ্যাড ইওর টু, টু মানে কাকে, উই আর দ্য সেন্ডিং দিস কোম্পানিজ টু। সো আমরা এখানে কোন কোম্পানিগুলোকে বা তাদেরকে এখানে অ্যাড অ্যাড ইম্পোর্ট ইওর কন্টাক্ট, আমি তাদের কন্টাক্টগুলো ইম্পোর্ট করতে হবে। যদি সিএসভি ফাইল থেকে বা এখানে কিভাবে আপনি আপলোড করবেন সেগুলো এখানে আপনাকে ইয়ে করবে। দেখেন আমার এখানে কোনো কিছু ইনপুট করা আছে? ইনপুট কিন্তু কিছুই করা নেই, তাই না? তাহলে মেল আমি সেন্ড করব কাকে? সো কপি পেস্ট এবং আপলোড সিএসভি এন্ড টিএক্স ফাইল, সিএসভি ফাইল অথবা টেক্সট ফাইল আপনাকে এখানে আপলোড করতে হবে। সো এখানে আমি টেক্সট ফাইলটাই বা কপি পেস্ট করব, কপি পেস্ট করব, ঠিক আছে, কপি পেস্ট আপলোড। এখানে কাদের মেল, ওকে। আমি এখন একটা কাজ করি যে আপনাদের যে শিটগুলো আছে সেই শিটগুলো একটু নিয়ে নেই। সাজ্জাদ ভাই বুঝতে পারতেছেন এটা? হ্যালো, হ্যালো সাজ্জাদ ভাই, না নাই সাজ্জাদ ভাই। ওকে, মেলগুলো এখান থেকে আমি নিয়ে নিই সবার। আচ্ছা,
এটা আমি অফিসিয়ালি ভাবে আপনি আমাকে কালকে দিয়েন, কালকে আমি আপনার অফিসিয়ালি ভাবে আমি এটা ঠিক করতে পারি, কারণ অফিসের এখন সেটা আমার কাছে কোনো অ্যাক্সেস নাই, অ্যাক্সেসটা সম্পূর্ণ এখন অফিসের হাতে আছে তো। সো এখন আমি এখানে আমার মেলগুলো দিয়ে দিলাম। যদি মনে হয় যে তাদের ফার্স্ট নেম লাস্ট নেম আপনার কাছে আছে, সো এগুলো আপলোড করে দিতে পারবেন, সো নো প্রবলেম। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, সো এখান থেকে আমি ফার্স্ট নেম লাস্ট নেম গুলো দিলাম না, এখান থেকে আমি সরাসরি কন্টিনিউ টু অর্গানিক এটা আমি করে দিলাম। সো এটা যদি নাম, যদি আপনার যদি শীটের নাম যদি দেওয়ার ইচ্ছা হয় সো দিতে পারবেন। স্ট্যাটাস, ওকে, সার্চ বাই দ্য ক্রিয়েটর ট্যাগস, সো আমি এটা দিয়ে দিলাম। সোশ্যাল মিডিয়া, ওকে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, আমি যে ফাইলটা ইনপুট করলাম সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফাইল। কমপ্লিট ইনপুট, কমপ্লিট হয়ে গেছে। ওকে, ওকে, আমি আমার ল্যান্ডিং পেজে আবার ব্যাক আসলাম। ওকে, এখানে আমি অ্যাড করে নিছি তাই না আমার অডিয়েন্স, তাই না ভাইয়া? এখানে আমার অ্যাডটা করে নিছি। সো এখন অ্যাড ইওর ফর্ম, আমার এখানে একটা ফর্ম, সো রাইসুল কোন জিমেল থেকে যাবে সেই জিমেলটা আপনি এখানে অ্যাড করে দিবেন। যদি মনে হয় যে এই জিমেল থেকে যাবে না, সো আপনার প্রয়োজন নাই, এটাও আমার অ্যাড করা আছে, বা রাইসুল, বা আপনার যদি মনে হয় যে এখানে আর কোনো কিছু নাম দিবেন, তাই না? সো আপনি আর্টিস্ট, আর্টিস্ট সেন্ডার, যেরকম আমরা ওই মেলটাতে করছি আর্টিস্ট লাইভ সেট। ওকে, এটা আমার হয়ে গেছে। এখন অ্যাড ইওর সাবজেক্ট, আপনি এই যে মেলটা সেন্ড করবেন এই সাবজেক্টটার নাম কি হবে, তাই না? সোশ্যাল, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন এটা যদি টেক্সট, এটা প্রয়োজন নাই, দিলে দিতে পারেন। সো বায়ার আপনাকে রিকোয়ারমেন্টটা দিয়ে দিবে, সো এটা আপনাকে সবকিছু সেটআপ করতে হবে। সো আমার এটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ, তাই না? আচ্ছা, এটাকে চেঞ্জ করতে হচ্ছে। আচ্ছা, আমি আগে দেখি, যদি না সেন্ড হয় পরবর্তীতে আমি চেঞ্জ করতেছি। ওকে, তাহলে এখানে কিন্তু শিডিউল যে অপশনটা আছে এটা কিন্তু আপনাকে পেইড নিতে হবে। দেখেন এখানে আমাকে বলতেছে যে পেইড, এগুলো আমাকে নিতে গেলে শিডিউল, তার মানে 10টা 11টা 4টা 3টা আমি যখন ইচ্ছা তখন শেষ করতে পারবো। ফিনিশ লেটার, ওকে দেখি, এটা প্রয়োজন নাই আমার। ওকে, সোশ্যাল মিডিয়া, ওকে, ব্যাক আসি। এখানে তো সবকিছু আমার অ্যাড করা আছে তাই না? এখন আমি কিন্তু সেন্ডে ক্লিক করলে আমার মেলগুলো কিন্তু সেন্ড হতে থাকবে, ঠিক আছে? সো ওকে, সেন্ড, ওকে, সেন্ড কত, আর্টিস্ট লাইভ থেকে সেন্ড হচ্ছে কত, 25-26টা মেল। ওকে, সেন্ড হচ্ছে মেল, দেখেন তো মেল পাইছেন আপনারা? হ্যালো ভাইয়া, মেল পাইছেন আপনারা? ওকে, একটু ওয়েট করেন দেখি। মেল সেন্ড হচ্ছে অবশ্য, So, সময় লাগবে না, দেখি একটু। কেউ মেল পান নাই আপনারা? রিপোর্টে যাই দেখি, রিপোর্টে কি অবস্থায় আছে। মেল যে সেন্ড করলাম সেগুলো রিপোর্টটা একটু নিই।
সেন্ড হচ্ছে রিপোর্ট, দেখি। দেখেন তো স্পামিং এ গেছে, স্পামটা চেক করেন তো দেখি আপনারা, তো স্পামিংটা চেক করেন। স্পামিংটা চেক করেন একটু কাইন্ডলি। স্পামেও যায়নি, প্রমোশনও যায়নি। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার, যায় নাই। আচ্ছা দাঁড়ান তো একটু ওয়েট করেন। সো আমি এটা একটু দেখে নিই যে কি অবস্থা। ছাব্বিশ জনের কাছে চলে গেছে। আচ্ছা আপনাদের ভিতরে একজন কি স্ক্রিন শেয়ার করেন তো দেখি। যদি না যায় তাহলে আরেকটা ওয়ে করতে হবে। সো আমার তাহলে টেমপ্লেটে ডিজাইন করতে আমার সমস্যা হয়ে গেছে, টেমপ্লেট ডিজাইনের কারণে এটা হয় নাই। দেখি আপনাদের ভিতরে একজন স্ক্রিন শেয়ার দেন তো একটু কাইন্ডলি। একজন স্ক্রিন শেয়ার দেন ভাইয়া, স্ক্রিন শেয়ার দেন। হ্যালো, স্ক্রিন শেয়ার দেন একটু। ওকে, মেইলে যান, আপনার ইনবক্সে যান। পান নাই? স্পামে যান তো, স্পামিং এ যান তো, স্পামেও থাকতে পারে। ওকে, ঠিক আছে। যদি না হয় তাহলে এটা সেন্ড হয় নাই, কারণ ওই যে দুইটা অপশনে একটু প্রবলেম ছিল। ওকে, তারপর আমি এখানে দেখি একটা রিপোর্ট আছে। হ্যাঁ, লিঙ্ক থেকে একটাও ক্লিক আসে নাই, তো লিঙ্ক তো সেন্ড হওয়ার কথা এটা থেকে, যায় নাই। ওকে, তাহলে দাঁড়ান আমি আবার একবার ট্রাই করি, ওয়েট। আবার একবার ট্রাই করি।
টেমপ্লেটটা কি ইউজ করতে পারবো না নাকি দেখি আগে। চয়েস করে নিচ্ছি। কন্টেন্ট দিতে হবে এর ভিতরে। কন্টেন্ট, ওইটা 1 মিনিট ভাইয়া, আমি কন্টেন্টটা দিয়ে নিই। তো স্লোতে কাজ করলে হয়? সেটাই দেখতেছি, প্রচুর পরিমাণ, খুবই লেট করতেছে। ওকে, এবারে তো হওয়ার কথা মূলত। দেখি, সেন্ড অপশনটা এখানে কি? দিস সেন্ড ইমেল রিমুভ দা টেক্সট। ফ্রি হলে এরকমই হয়, যাইতে চায় না মেল সহজে। এডিট সাবজেক্ট, ওকে, 26টা কেন হয়ে আছে? ফিনিশ লেটার, ক্রেডিট, create your companies। এখন তো মেল তো সেন্ড হওয়ার কথা, এখানে রিসলভ। এখানে কি যেন মিস্টেক হয়ে আছে, 1 মিনিট আমি একটু সলভ করে নিচ্ছি।
পেজটা করছে কিন্তু মেল সেন্ড হয়েছে, এখানে দেখাইতেছে যে আপনার মেলটা সেন্ড হয়ে গেছে। সো আমাকে কি বলতেছে, দিস ইজ দ্য ভায়োলেশন, ভায়োলেশন করছি। আপনারটাতে, আপনারটাতে দেখতেছি, ওয়েট। ওকে, আপনারটা হয়েছে, নেন আপনি এখানে সেন্ড প্রিভিউ, আপনি আপনার মেল অপশনটাতে যান, দেখেন কর্নারে একটা অপশন আছে সেন্ড প্রিভিউ, আপনি সেন্ড প্রিভিউটাতে যান, দেখেন ওখান থেকে সেন্ড প্রিভিউ করেন তো একবার। এখানে ভায়োলেশনটা ওদের রুলসটা নিয়ে করে নিন, ভায়োলেন্স সেন্ড মেল বা এই যে আপনি ব্যাকে আসেন, পুরা ব্যাকে আসেন, সো ব্যাক আসেন, এটা 7 ড্রাফটে হয়ে গেছে, ব্যাক আসেন, এখানে আপনি ইয়াতে যাবেন। হুম, আপনার ওখানে তো আরো অবস্থা খারাপ দেখতেছি। আচ্ছা সমস্যা নাই, আমি আরো একটা ওয়েতে দেখাইতেছি এটা। আচ্ছা টেনশন করিয়েন না, আমি আবার এটা আবার দেখাইতেছি।